বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে আপনারা জানেন কি? কোনো বৃদ্ধাশ্রমে পাঠায়নি। কিন্তু যারা মাদ্রাসায় না পড়ে, কোরআনে কারীম না পড়ে, হাদিস না পড়ে যে সমস্ত শিক্ষিত হয়েছে অনেক লোকেই, যারা নাকি তার এই বাবা মা, যারা নাকি এই পৃথিবীর জমিনে যদি বাবা মাকে সন্তুষ্ট করা যায় তাহলে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়, আর ওই বাবা মাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? তো আসলে আমি অনুরোধ করব যে কোরআনে কারীম এই সিনাই ধারণকারী এই সন্তানগুলো আপনাদের সন্তান, আর আপনারা যদি আরো শুনেন, আপনি ডিসি বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, যত কিছু বানান না কেন কোনো সমস্যা নেই। আপনি প্রথমে যদি পারেন তাহলে আপনি আগে মাদ্রাসায় একটা শিক্ষায় শিক্ষিত করুন। মাদ্রাসা শিক্ষা থেকে এই চরিত্র যদি গঠিত হয়, তাহলে আলহামদুলিল্লাহ যে এই আপনার সন্তান সুচরিত্রবান হয়ে গেল, এবং আপনার সন্তান আপনি যদি একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে মাথায় উঠিয়ে রাখবে, কোনোদিন বাবা মার সাথে বেয়াদবি করবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইরা, আমি অনুরোধ করব যে আমাদের সন্তানগুলোকে আগে চেষ্টা করব মাদ্রাসায় দিয়ে। শুনেন, ওই যে পেঁয়াজ যদি খান, পেঁয়াজ খাওয়ার পরে তাহলে যখনই ঢেকুর দিবেন ওই গন্ধটা আসবে। কথা বলেন ঠিক কিনা? যদি প্রথম দিকে একেবারে শুরুর দিকে যদি আপনি কোরআনের শিক্ষা, আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহর শিক্ষা দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ওই ভিতর থেকে আপনি যত কিছুই হন না কেন, আপনার ওই ভিতর থেকে ওই আওয়াজটা আসবে, ওই কোরআনের আওয়াজ সব সময় আসবে। পৃথিবীর যে প্রান্তে যান না কেন, যেখানেই যান না কেন, যে জবটাই করেন না কেন, যে চাকরিটাই করেন না কেন, কিন্তু আপনার ওই কোরআনের কারীমের আওয়াজ কেউ দাবিয়ে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানেরা, আমি এই আহ্বান রাখতে চাই। আপনি জানেন যে আমার পরিচয়, আমি ওসি পুলিশ ওয়ারলেস নেত্রকোনার। আমি আপনাদের দোয়ায় কোরআনে কারীমের দিকে অথবা কোরআনে কারীম থেকে এই শিক্ষা নেওয়ার কারণেই আজও পর্যন্ত এই পথে কিছুটা হলেও আপনাদের খেদমতে থাকতে পেরেছি। না হলে কিন্তু এমন একটা জায়গায় চাকরি আমরা করি যেখানে যে কোনো অন্যায় পথে, যে কোনো অন্যায় স্রোতে ভেসে যাওয়ার মতো ভেসে যেতে কোনো বাধা নেই। কারণ হলো এমন একটা চাকরি এটা, যেটা অত্যন্ত জটিল জায়গাতেও আপনি যেতে পারেন, আবার অনেক কিছু ক্ষমতা প্রয়োগ করে আপনি অন্যায়ের পথে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনে কারীম যদি আপনার সিনায় থাকে, আপনার সন্তানের সিনায় থাকে, তাহলে সে কখনোই অপরাধের দিকে যেতে পারে না। কোরআনে কারীম তাই জানিয়েছেন। 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে জানিয়েছেন, মুমিন তো তারাই যারা আল্লাহর নাম স্মরণ করার পরে তাদের হৃদয়টা, অন্তরটা কেঁপে ওঠে, এবং তাদের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয় তখন যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানটা বেড়ে যায়। একমাত্র কোরআনে কারীমের তেলাওয়াত এবং কোরআনে কারীমের আলোচনায় মানুষের ঈমানকে বাড়িয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনে কারীমের আলোচনা তখন তার ঈমানটাকে বাড়িয়ে দেয়, এবং ওই মুমিন কখনো অন্যের উপর ভরসা করে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? কার কাছে ভরসা করে? একমাত্র আল্লাহর উপর ভরসা করে। অতএব এই কোরআনে কারীম শিখার জন্য কোথায় যেতে হবে? দেখেন, বিভিন্ন মাদ্রাসা ছাড়া অন্যান্য যত প্রতিষ্ঠানগুলো রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এই অস্ত্রের ঝনঝনানি আছে না নাই? অস্ত্রের ঝনঝনানি, মারামারি, কাটাকাটি, হিংসাত্মক ঘটনা, যত ধরনের অন্যায় অপরাধ সব ভার্সিটিগুলোতে চলে। কিন্তু এমন কোন রেকর্ড আছে যে মাদ্রাসার একটা ছাত্র তার কাছ থেকে পিস্তল পাওয়া গেছে, অথবা সে দিনের বেলায় কাউকে শুট করে মেরেছে, এরকম আছে নাকি? কখনোই নাই, কখনোই নেই। তাছাড়াও আরো রয়েছে যে عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم
মান কারাআল কুরআনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইরশাদ করেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে হইতে যে কোরআনে কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে এই দুই ব্যক্তি হলো উত্তম। এই দুই ব্যক্তি কি উত্তম? আওয়াজ দেন না কেন? এই দুই ব্যক্তি কি উত্তম? তাহলে আমরা যারা নাকি সন্তানদেরকে এখানে পাঠিয়েছেন তারাও উত্তম, তাদেরকে যারা শিক্ষা দিয়েছে তারাও উত্তম। কোরআনে কারীমই একটা মাত্র গ্রন্থ, যেই গ্রন্থ পৃথিবীর জমিনে তেলাওয়াত করলে রেকর্ড, এই আল্লাহ রাসূলের হাদিস আছে যে এটা সওয়াব হয়। কিরকম সওয়াব হয়? মান কারাআল কুরআনা হারফান ফালাহু আশারা হাসানাতিন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করলো তার জন্য কয়টা নাকি? কথা বলেন না কেন? কয়টা নাকি? 10টি নাকি। তাহলে পৃথিবীর আর কোন গ্রন্থ, আমি শেষ করে দিচ্ছি, পৃথিবীর আর কোন গ্রন্থ এই সওয়াব কিন্তু সওয়াবের কথা বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সওয়াবের ঘোষণা দেননি, একমাত্র কোরআনে কারীমের ব্যাপারেই এই সওয়াবের কথা ঘোষণা দিয়েছেন। অতএব আমরা যারা এখনো কোরআনে কারীম শিখি নাই, আমরা চেষ্টা করব এই কোরআনে কারীমকে শেখার জন্য, আর সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিব, তারা যেন এই কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে, শুধু তা এই কোরআনে কারীমের শিক্ষায় শিক্ষিত হয়ে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এই কোরআনের হাফেজরা একসময় এই দেশকে পরিচালনা করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নেতৃত্ব দিবে তারা সারা পৃথিবীতে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, সে কিন্তু একজন হাফেজ। অতএব হেফজ পড়লেই আমরা অনেকেই মনে করি যে হেফজ পড়লেই বোধ হয় তার চাকরি বাকরি সব শেষ, আর কোনোদিন হবে না। নো, এই কথা চিন্তা করাও অপরাধ হবে। কারণ হলো রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যদি রিজিক দেওয়ার ফয়সালা করে থাকেন, তাহলে আপনি কোরআন শিখলেন, এর জন্য চিন্তা কেন থাকবে যে রিজিক কে দিবে? রিজিক তো দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো, আরেকটি আয়াত বলে শেষ করছি। আমি বোধহয় বেয়াদবি করতেছি প্রধান মেহমানের সঙ্গে, যে আরেকটি আয়াত বলে শেষ করছি। এই শিক্ষাটা নিয়ে যাওয়ার জন্য আমি বলবো যে কোরআনে কারীমের 82 নম্বর সূরা, সূরা ইনফিতার, ইনফিতারের 10, 11, 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয়েছে, আর তারা হচ্ছে সম্মানিত কাতেবদ্বয়। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেখানে যে অবস্থায় যা কিছু করছো না কেন সব কিছুই তারা জানে। আমাদের সাথে সেই পাহারাদার ফেরেশতা আছে না নাই? আরো জোরে দিয়ে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। রাতের অন্ধকারে যদি কোনো অপরাধ করি দেখবে না? দেখবে না? দেখবে। আর যদি পাহাড়ের চূড়ায় গিয়ে গোপনে করি তাহলেও দেখবে কিনা? দেখবে। এই রেকর্ড কিন্তু সর্বসময় ওই পাহারাদার তৈরি করতেছেন। আপনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, সমস্ত কাজের রেকর্ড তাদের কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি ওই রেকর্ড নয়, ভিডিও লাইভ টেলিকাস্ট আছে। সমস্ত ভিডিও হচ্ছে আপনি সাবালক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত জীবন আপনার লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই লাইভ টেলিকাস্ট কাল কিয়ামতের মাঠে আপনার আমার সামনে তুলে ধরা হবে। কোরআনে কারীম যেমন আরো জানিয়েছেন 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের 14 আয়াতে বলছেন যে এই আমলনামাটা কাল কিয়ামতের মাঠে আপনার আমার সামনে তুলে ধরা হবে। আর তুলে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কিতাব পাঠ করো, তুমি তোমার ভালো মন্দের বিচারের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই শিক্ষাটা আজকের এই মাহফিল থেকে নিয়ে যেতে পারবো। আমি অনুরোধ করব যে ফেরেশতা আপনার আমার সাথে আছে, যত অন্যায় করেন, যত অপরাধ করেন সব রেকর্ড হচ্ছে, তারা দেখবে এবং এটা আমলনামা হবে। আমলনামা হলে এই আমলনামার উপর আপনার আমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিচার হবে। অতএব এটা আপনি আমি সর্বদাই এই চিন্তা মাথায় রেখে যদি চলি, অপরাধ করতে পারবো?
আরো বলেন, জুড়ে বলেন, করতে পারবো অপরাধ? করতে পারবো না। আমি এই শিক্ষাটা আপনার সামনে রেখে মা বোনদেরকেও এটা বলবো যে আপনারা যদি পর্দায় থাকেন, আমার মেহমান যে প্রধান মেহমান খুব সুন্দর আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে মা বোনরা যদি পর্দায় থাকেন আর যদি এই স্বামীর খেদমত করেন, স্বামীর কথা শুনেন এবং নিচু গলায় কথা বলেন এবং একটু কিছু কাজ মেনটেন করে চলেন, তাহলে কিন্তু আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, এই গভীর রজনীতে রব্বুল আলামিন দূর দূরান্তের লোক নিয়ে, বিশেষ করে আমাদের সাথে রয়েছেন মুসাফির একজন রব্বুল আলামিন, আমরা কিছু হাফেজে কুরআনকে নিয়ে, রব্বুল আলামিন মুরব্বীদেরকে নিয়ে এবং সামনে বসা দীর্ঘ সময় পর্যন্ত তোমার কোরআনে কারিমের কথা শুনেছেন রব্বুল আলামিন, তোমার বাছাই করা কিছু লোককে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের ওসিলা করে আমাদের দোয়াখানিকে তুমি কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হয়েছে কোরআন ও হাদিস থেকে, রব্বুল আলামিন সব আলোচনাগুলি আমাদেরকে বুঝে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, হাফেজে কোরআনদেরকে সাথে নিয়ে রব্বুল আলামিন আমরা হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, এই মসজিদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি জারি করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশের যত মাদ্রাসাগুলো রয়েছে সমস্ত মাদ্রাসাগুলোকে তুমি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি হক এবং বাতিলের পার্থক্যকারী কোরআনে কারীম অনুযায়ী এই দেশ যেন পরিচালিত হয়। রব্বুল আলামিন, এই পরিবেশ তুমি তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমরা এই গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুলে রব্বুল আলামিন চোখের পানি ফেলে ফেলে দোয়া করছি। রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেরাদর, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন অন্ধকার কবরে শায়িত, রব্বুল আলামিন তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। খাস করে যাদের বাবা মা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে, রব্বুল আলামিন তাদের বাবা মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন, তাদের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবার উপর তুমি রহমত বরকত নাজিল করো। ইয়া রাব্বাল আলামিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সাথে মুসাফির রয়েছেন, রব্বুল আলামিন প্রধান মেহমান মুসাফিরের ওসিলা করে আমাদের দোয়াখানিকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল দোয়া, রব্বানা তাকাব্বাল দোয়া, রব্বানা তাকাব্বাল দোয়া। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh,